নমস্কার। মলয় কর্মকর্তা ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গের অবতারণা করছি, যেটা হয়তো আপনারা শুনেছেন কিন্তু এ নিয়ে অনুধাবন করার চেষ্টাও করেননি বা এর গভীরে পৌঁছানোর মতো ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু আমি এই তথ্যটা আপনাদের সামনে হাজির না করে পারলাম না, যেহেতু আমার মনে হলো যে এই সত্যটা বা এই বিষয়টা জানা দরকার। তো আপনাদের নিশ্চয়ই খুব আগ্রহ হচ্ছে যে বিষয়টা কি। আসছে বিস্তারিতভাবে সেই প্রসঙ্গেই। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার শরীরের মধ্যে কোথাও এক অদৃশ্য শক্তি জমে আছে? যারা যোগ, ধ্যান, তন্ত্রবিদ্যা, মন্ত্র শিক্ষা ইত্যাদির সঙ্গে পরিচিত তারা জানেন যে আমাদের শরীরের মধ্যে ৭টি গোপন শক্তি কেন্দ্র রয়েছে, যেগুলোকে সহজ ভাষায় বলা হয় চক্র। কিন্তু এখন প্রশ্ন যেটা সেটা হলো যে এই চক্র বলতে যেটা বোঝানো যায় বা যেটা আমরা বুঝি বা যেটা পড়েছি বা যেটা জেনেছি, সেটা কি শুধুই আধ্যাত্মিক কল্পনা? এর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি? চলুন তাহলে একটু এক্সপ্লোর করা যাক, দেখিনি যে চক্রের কোনো আধ্যাত্মিক তাৎপর্য আছে, না বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি একে অন্যরকম ভাবে দেখে বা এর সম্পর্কে অন্য মত পোষণ করে। আর একটা ব্যাপার আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য জীবনের সঙ্গে এর সম্পৃক্ত কি না। তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি চক্র কি এবং এটা এলো কোথা থেকে। চক্র শব্দটি এসেছে চক্র থেকে, সংস্কৃত শব্দ, যার বাংলা করলে দাঁড়ায় কি চাকা বা ঘূর্ণন। যোগশাস্ত্র অনুযায়ী এই চক্রগুলো আমাদের শরীরের মধ্য দিয়ে প্রবাহিত শক্তির কেন্দ্রবিন্দু। সর্বমোট প্রধান চক্র আছে ৭টি। ৭টি কি কি? এক হচ্ছে মূলাধার চক্র, মেরুদণ্ডের একদম গোড়ায় আছে। একে ইংরেজিতে অনুবাদ করলে রুট চক্র বলা যেতে পারে। ২ নম্বরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, একদম পেটের নিচের দিকে আছে। স্যাক্রাল চক্র। মণিপুর চক্র, সোলার প্লেক্সাস, আছে কোথায়? নাভির উপরে। অনাহত চক্র, এটা কোথায় আছে? হার্টে বা বুকে। বিশুদ্ধ চক্র কোথায় আছে? গলায়। থ্রোট চক্র বলতে পারি ইংরেজিতে। আজ্ঞা চক্র, থার্ড আই চক্র, কোথায় আছে? কপালের মাঝখানে। আর ফাইনালি হচ্ছে কি সহস্রার চক্র, ক্রাউন চক্র, কোথায় আছে? মাথার উপরে। এবার এই যে প্রতিটি চক্র রয়েছে, এগুলি কি করে? নির্দিষ্ট মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক দিক নিয়ন্ত্রণ করে। যেমন মূলাধার চক্র নিয়ন্ত্রণ করে ভয় বা নিরাপত্তার অনুভূতি। অনাহত চক্র নিয়ন্ত্রণ করে ভালোবাসা ও ক্ষমার শক্তি। এরপরে যে ব্যাপারটা মূল, সেটা হচ্ছে যে চক্র আমাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে। আধ্যাত্মিকভাবে বিশ্বাস করা হয় যে যদি কোনো চক্র হঠাৎ করে ব্লকড হয়ে যায় বা সোজা কথায় বলা যেতে পারে যে ভারসাম্য হারিয়ে ফেলে,
তাহলে শরীরে তৈরি হয় বিভিন্ন রকমের মানসিক এবং শারীরিক প্রতিকূলতা। নানা রকম রোগবালাই সৃষ্টি হয়, মানসিক অবসাদ সৃষ্টি হয়, মানসিক অস্থিরতা তৈরি হয়। উদাহরণস্বরূপ বলতে পারি যে যদি মণিপুর চক্র দুর্বল হয়ে যায় তাহলে দেখা যায় যে হজমের সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, বা একটা কনফিডেন্সের একটা ঘাটতি দেখাই যায়, আত্মবিশ্বাস কমে যায়। হার্ট চক্র যদি ঠিক মতো কাজ না করে, এটা যদি ভারসাম্যহীন হয়, তাহলে দেখা যায় যে একটা স্যাডনেস সবসময় আমাদের ঘিরে থাকে। আর কি হয়, এর অপোজিটও হয়, দুম করে রাগ বেড়ে যায়, সহজেই আমরা রেগে যাই, আর কারোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারি না। এখানে একটা ভুল মাঝে মাঝেই তৈরি হয়। তাই যারা ধ্যানবিদ, যারা এই চক্র নিয়ে গবেষণা করেন, যারা হিলার, তারা বলেন যে শুধুমাত্র ওষুধ বিশুধ খেয়ে হবে না, বা শারীরিক চিকিৎসা করে হবে না, চক্র পরিষ্কারের চেষ্টা করতে হবে। এবং এটা কিভাবে করা যেতে পারে, এটা তারা বিভিন্ন ধ্যানের মেথড দেখিয়ে দেন। সেই ধ্যানের মেথডের মধ্যে দিয়ে যেতে হবে। আর কি, আর হচ্ছে রেইকি বলে একটা চিকিৎসা পদ্ধতি আছে, সেই রেইকি হিলিং প্রয়োগ করতে হবে। তবে গিয়ে কি হবে, তবে গিয়ে চক্রগুলো শুদ্ধ হবে, এবং যে চক্রটা আক্রান্ত, যে মানে মানুষটি যে রোগে আক্রান্ত হয়েছে, সে তার সঙ্গে যে চক্রের সাযুজ্য রয়েছে সেইটা ঠিক করতে হবে। এখন প্রশ্ন আপনি করতেই পারেন যে চক্রগুলো কি বাস্তবে আছে? বিজ্ঞানীরা এখনো তেমন ভাবে কোনো শারীরিক অঙ্গ আবিষ্কার করেননি যেগুলোকে সোজাসুজি বলে দেওয়া যায় যে না এগুলোই চক্র। কিন্তু চক্রের যেসব অবস্থানের কথা বলা হয়েছে সেগুলো যেমন মেরুদণ্ডের ভিত্তি, কপালের মাঝখান, বুকের মাঝখান, এসব জায়গায় কিন্তু সত্যি করে বিভিন্ন নার্ভের পয়েন্টস রয়েছে, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস রয়েছে। তাহলে ফিজিওলজিক্যাল যে এভিডেন্স সেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার সেইগুলোকেই চক্র বলা হচ্ছে কিনা সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকেই যাচ্ছে। কিন্তু এগুলো আছে, সে আপনি চক্রই বলুন বা আমাদের শরীরের মধ্যে অবস্থিত নার্ভ পয়েন্টসই বলুন। যেমন সোলার প্লেক্সাস চক্রের জায়গায় রয়েছে একটা নার্ভের জংশন, যেটা কি করে, যেটা আমাদের যে হজম শক্তি, আমাদের যে এই বিভিন্ন গ্যাস্ট্রিক প্রবলেমস, ইনডাইজেশন, এগুলোকে কি করে, এগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে পেটের যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রণ করে এই নার্ভ জংশনটা। থার্ড আই চক্র, যাকে আমরা আজ্ঞা চক্র বলছি, সেখানে রয়েছে পিনিয়াল গ্রন্থি, যেটা কি করে, যেটা ঘুম ও দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে এবং আমাদের নানা রকমের কাজকর্মে, যেটা মানে মেধার কাজকর্ম, সেগুলো আরো উন্নত করে। এগুলো আমরা জেনে গেছি, এগুলো বৈজ্ঞানিকরাও মেনে নিয়েছে। আমরা বলছি পিনিয়াল গ্রন্থি, আর তারা বলছেন আজ্ঞাচক্র, মানে যারা বিশেষজ্ঞ আর কি, চক্র বিশেষজ্ঞ। নিউরোসায়েন্সের মানুষরা বলছেন এই নার্ভ সেন্টার গুলোকে প্লেক্সাস। তাই অনেক বিজ্ঞানী এটাই বলেন যে চক্র শব্দটি হয়তো আধ্যাত্মিক রূপক, কিন্তু এর ভিত্তিতে রয়েছে সত্যিকারের শারীরবৃত্তীয় একটা কাঠামো। এবারে এটা নিয়ে গবেষণা প্রচুর দরকার, আলোচনা প্রচুর দরকার, এবং এই যে দুটো ব্যাপার, এই দুটো ব্যাপারের মধ্যে একটা সাযুজ্যতা নিয়ে আসার প্রয়োজন আছে। চক্র নিয়ে শুধু ভারতবর্ষ যে গবেষণা করছে এমন নয়, প্রাচীন সভ্যতাতেও এর উল্লেখ আছে। যেমন চীনে কি বা জীবনী শক্তি,
জাপানে কি, অর্থাৎ দুটো বানানের কিন্তু একটু তফাৎ আছে। চীনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ আর আই, মানে জীবনী শক্তি। জাপানে হচ্ছে কে আর আই, সেটাও জীবনী শক্তি। আর ইউরোপের মানুষরা কি বলেন, লাইফ ফোর্স বা ভাইটাল এনার্জি। আপনারা কি জানেন যে বুলগেরিয়ার বাবা ভাঙা, এর সম্পর্কে আমি, আমার ভিডিও আছে। সেই বাবা ভাঙাও বলতেন নাকি মানুষের ভেতরে এক বিশাল শক্তি আছে যেটা ঘুমিয়ে থাকে, তাকে যদি জাগাতে পারা যায় তাহলে জীবনের সত্য রূপ জানা সম্ভব। আমরা যদি বিভিন্ন সাধকের লেখা পড়ি বা বিভিন্ন যে জ্ঞানগর্ভ আমাদের যে প্রাচীন শাস্ত্র রয়েছে সেগুলোর মধ্যে এই কথাগুলো অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া আছে। তিব্বতীয় লামারা, ভারতীয় তান্ত্রিক সাধকরা এবং আধুনিক যোগীরা এরা সবাই বলেন এই চক্র জাগরণ মানুষের চেতনাকে একটা নতুন স্তরে নিয়ে যেতে পারে অত্যন্ত অনায়াসে। তাহলে সত্যটা কি? প্রশ্ন যেটা সামনে আসে সেটা হলো, চক্র কি বাস্তবে আছে? বিজ্ঞান তো সোজাসুজি বলছে যে চোখে দেখা না গেলে, যদি মাপা না যায়, তাহলে তার কোনো অস্তিত্ব নেই। আমি চোখে দেখতে পাচ্ছি না, অতএব অস্তিত্বহীন। আধ্যাত্মিকতা কিন্তু বলছে তুমি চোখে দেখো আর না দেখো, সবকিছুই অনুভবের ব্যাপার, মাপার ব্যাপার নয়। আপনি যদি ধ্যান করেন অথবা গভীর যোগাভ্যাস করেন, তাহলে আপনি নিজেই নিজের শরীরেই এই শক্তির প্রভাব অত্যন্ত সহজে বুঝতে পারবেন। এটা বিভিন্ন মানুষ যারা এই ধ্যান নিয়ে গবেষণা করেছেন তারা বলছেন, পরিষ্কার বলেছেন তাদের লেখায়। তারা যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও বলেছেন এই কথাটা। আর যদি আপনি এটাকে বিশ্বাস করতে না চান, তাহলে এটাকে একটা দর্শন বলে দিন, একটা ফিলোসফি, এটাকে এক ধরনের মানসিক ব্যাখ্যা বলে দিন। হ্যাঁ, মানুষ কল্পনা প্রসূত, মানুষের মস্তিষ্ক প্রসূত একটা ধারণা যেটা আমাদের সামনে নিয়ে আসা হয়েছে। যাই হোক, এত সব কথাবার্তা বললাম, এবারে শেষমেশ যেটা বলতেই হয় সেটা হচ্ছে কি, আজকের প্রযুক্তি নির্ভর যুগে মানুষ কি করছে, মানুষ সবসময় শান্তি চাইছে। এত বিপর্যস্ত মানসিকভাবে, দৈহিকভাবে, যে মানুষ এখন কনফিডেন্সের অভাবে ভুগছে। মানুষের মধ্যে যে মায়া, মমতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এসব নষ্ট হয়ে গেছে। মানুষ খুঁজছে কোথায় একটু ভালোবাসা পাওয়া যায়। আর এই সব জিনিসই আমরা যদি একটু খুঁজি, তাহলে হয়তো দেখব আমাদের সেই শরীরের মধ্যে যে কথাটা আমি আগে বলেছি, সেই চক্রগুলোর মধ্যেই নিহিত আছে। সেগুলোকে যদি আমরা জাগ্রত করতে পারি, তাহলে আমরা সুস্থ মানুষে রূপান্তরিত হতে পারি এবং আমাদের সমাজটাকে উন্নত করতে পারি। আপনি কি বিশ্বাস করেন চক্র আছে, নাকি এগুলো কল্পনার সৃষ্টি, হ্যালুসিনেশন? নিচে কমেন্টে জানান তো। আপনি কি কোনোদিন চক্র হিলিং বা ধ্যান করেছেন? আর যদি ধ্যান করে থাকেন, তাহলে ধ্যানে কি কোনো বিশেষ অনুভূতি লাভ করেছেন? দয়া করে কমেন্টে একটু জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের বার আবার ফিরে আসবো আরো কোনো রহস্যময় এবং এরকম একটা নতুন বিষয় নিয়ে, যেটা সম্পর্কে আপনাদের আগ্রহ তৈরি হবে এবং আপনাদের মাধ্যমে আমিও অনেক কিছু জানতে পারবো যদি আপনারা কমেন্ট করেন। আমি মলয় বন্দ্যোপাধ্যায়।
আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, এইরকম ধরনের, যেটা বিতর্ক তৈরি করতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।